সুপ্রিয় দর্শক, আলোচনার আজকের বিষয় হচ্ছে পুলিশ। আপনারা জানেন যে বাংলাদেশের পুলিশ একটা ক্রান্তিকাল পার হয়ে আবার একটা নতুন যুগে প্রবেশ করেছে। এবং আজকের খবরটা হচ্ছে যে বাংলাদেশের পুলিশ সাধারণ মানুষ বা বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে সরাসরি তারা কথা বলতে চান। এজন্য আগামী ১ তারিখ সম্ভবত যে এই পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে এবং সপ্তাহের কোনো একটা দিনে তারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশা, বিশেষ করে কবি, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন স্তরের মানুষের সাথে তারা ওয়ান টু ওয়ান বা মানে মত বিনিময় করবেন। এবং এই মত বিনিময়ে আসলে তারা, আমার মনে হয় যে ধারণা যেটা তারা বুঝতে চান যে তাদের সাথে জনগণের পার্থক্য, দূরত্বটা কোথায়, কিভাবে তৈরি হয়েছিল দূরত্ব। এবং আমি একজন সাংবাদিক বা সংবাদকর্মী হিসেবে যা দেখেছি সেটি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা তার আমলে এই পুলিশকে মাত্রাতিরিক্তভাবে আইনের বাইরে গিয়ে ব্যবহার করেছে, যে কারণে পুলিশ জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল। এবং ২৪-এর গণ আন্দোলনে আমরা দেখেছি যে এই পুলিশকে আসলে প্রধান শত্রু হিসেবে টার্গেট করা হয়েছিল। এর একমাত্র দায়ভার আসলে শেখ হাসিনাকেই নিতে হবে, কারণ তিনি তার মসনদকে টিকিয়ে রাখতে গিয়ে পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছেন। এবং এই লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হতে 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 পুলিশ একটা পর্যায়ে গিয়ে আসলে আর পুলিশ ছিল না। তারা জনগণের যে বন্ধু হিসেবে তারা দাবি করত, সেই বন্ধুত্বের কোনো পরিচয় তারা আসলে রাখে নাই। তারা একেবারেই মানে বাকশালী কায়দায় মানুষকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। এবং তারই একটি খবর আমরা দেখছি যে দৈনিক আমার দেশে আজকে প্রধান শিরোনাম করেছে যে হাসিনা শাসনে বিএনপি জামাতের উপর নিপীড়ন। সেখানে অনেক পরিসংখ্যান দেওয়া হয়েছে যে ক্রস ফায়ার সহ বিভিন্ন হত্যাকাণ্ড, তারপরে হলো যে মানুষের উপর নিপীড়ন সহ অন্যান্য জেল জুলুমের যে বিবরণ, একেবারে পরিসংখ্যানটা একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে সংখ্যাগতভাবে তুলে ধরা হয়েছে। তো আমার যে মানে বলার সেটি হচ্ছে যে বাংলাদেশের পুলিশ, আমার মনে হয় নতুন সময়ে এসে তারা যে উদ্যোগটা নিয়েছে যে জনগণের প্রতিনিধিদের কাছে তারা মত বিনিময় করবে এবং তাদের মুখের ভাষা থেকে মনের ভাষাটা বুঝবে। এবং এই মনের ভাষা বুঝে জনগণের প্রয়োজনটা কী, রাষ্ট্র আসলে পুলিশের মাধ্যমে কী অর্জন করতে চায়, এবং এই জনগণের ট্যাক্সের টাকায় যে বাহিনীটা পরিচালিত হয়, সেই বাহিনীটিকে আসলে জনগণের ওরিয়েন্টেড হতে হলে বা জনমুখী হতে হলে কোন কাজগুলো করা উচিত, আমার মনে হয় সেই কাজগুলো তারা যখন বুঝে নেবে তখনই রাষ্ট্র তাদেরকে আর অন্যায়ভাবে ব্যবহার করতে পারবে না। আর রাষ্ট্র যখনই কোনো বাহিনীকে তাদের রাষ্ট্রীয় কাজের বাইরে ব্যবহার করতে পারবে না, তখনই ফ্যাসিবাদের যে বিষয়টা বা ফ্যাসিবাদ হওয়ার যে প্রবণতা, সেটা কমে আসবে। তো আশা করি বাংলাদেশের নতুন যুগের সূচনা হয়েছে। এই নতুন যুগে পুলিশকে যেন আর গালি দিতে না হয় বা গালির মুখে পড়তে না হয়। পুলিশের চরিত্র নিয়ে, পুলিশের ব্যক্তিগত নীতি নৈতিকতা নিয়ে আমাদের যেন আর কখনো কোশ্চেন বা প্রশ্ন তুলতে না হয়, সেই বিষয়টি তারা খেয়াল করবেন। আমরা আশা করব পুলিশ জনগণের বন্ধু হিসেবে যে দাবিটা করে সেটা প্রকৃত অর্থে দাবি না হয়ে সেটাই সত্যি প্রমাণিত হবে।